আসসালামু আলাইকুম। ট্রাইডুড ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে থার্ড ইয়ারে ক্রিটিসিজমের পোয়েটিক্স এর সামারি পড়ছি। আশা করি সামারিটির মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। পোয়েটিক্স হচ্ছে অতি প্রাচীন একটি লেখা, যেটি এরিস্টটল, যিনি গ্রিক একজন দার্শনিক, তার লেখা পোয়েটিক্স। পোয়েটিক্সটি পাবলিশ হয়েছিল, পাবলিশ বলতে তখন তো পাবলিশ করার কোনো প্রক্রিয়া ছিল না, অনেক আগের লেখক। সেটা কম্পোজ তিনি লিখেছিলেন, ধরে নেওয়া হয় যে 330 বিসিই, মানে জেসাস ক্রাইস্ট বা ঈসা আলাইহিস সালাম ওনার জন্মের প্রায় 330 বছর আগে এটা লেখা হয়েছিল। এটা কিন্তু নট শিওর না। ওকে, তো এখানে সালের একটা বিষয় জানিয়ে দিই সবাইকে, যেটা আমাদের অনেক পড়ার মধ্যে, প্রত্যেক ক্লাসের মধ্যে এগুলো কাজে লাগবে। যে বিসিই মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের আগের হিসাব। আমরা সাল জানি যে এখন 2022 সাল, সালের হিসাব করে আসলে যখন এক সাল হবে, এই এক সালের পূর্বের যে সালগুলো আসবে সেগুলোর নাম হবে বিসিই। আর এখন আমরা যে সালগুলো আসছি এই সালগুলোর পরে এডি লাগানো হয়। এডি মানে হচ্ছে এন্নো ডোমিনি। ওকে, তো এরিস্টটল তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 384 বিসি, মানে যীশু খ্রিস্টের জন্মের বা ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 384 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং 330 বিসিতে তিনি এটা লিখেছিলেন। 384টা হচ্ছে কম সময়, মানে আগের সময়, এর সামনের সময়টা হচ্ছে 330, এজন্য 330টা পরে আসছে। ওকে, তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, সেটা দেখে নিতে পারবে তোমরা। এই হচ্ছে আমাদের পাবলিশ এরিস্টটল সম্পর্কে। এইটার মধ্যে তিনি কি নিয়ে আলোচনা করেছেন? এই পোয়েটিক্সের মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে কাইন্ডস অফ পোয়েট্রি। কবিতা কত ধরনের হতে পারে সেটা নিয়ে তিনি এখানে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে হচ্ছে ট্র্যাজেডি এর মধ্যে যে 6টা এলিমেন্ট বা উপাদান থাকে ট্র্যাজেডি লিখতে গিয়ে, সেই 6টা উপাদানের আলোচনা করেছেন এখানে। তারপরে প্লট নিয়ে আলোচনা করেছেন, যে কোনো একটা লেখার যে গঠন শৈলী হবে সেটা কিরকম হবে। তারপরে ক্যারেক্টারগুলো কিরকম হতে হবে লেখার মধ্যে সেটা নিয়ে আলোচনা। ইমিটেশন, কিভাবে একজন কবি সে ইমিটেট করে করে লেখে সেটা নিয়ে আলোচনা। তখন আমরা বিস্তারিত আলোচনাটা দেখবো সামারিটা অল ইন ওয়ান বই থেকে, টিবিসিআর। আমরা চলে যাচ্ছি সেখানে। Aristotle's poetic summary. Aristotle's poetics seeks to address the different kinds of poetry, the structure of a good poem, the division of poem into its component parts. এটার মধ্যে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের কবিতা, কবিতার গঠন, তারপরে কবিতার বিভিন্ন ডিভিশন বা ধাপ। He defines poetry as a medium of imitation that seeks to represent or duplicate life through character, emotion or action. এখানে অ্যারিস্টটল তিনি বলেছেন যে কবিতাটা হচ্ছে মিডিয়াম অফ ইমিটেশন, অনুকরণের একটা মাধ্যম। এখানে কি অনুকরণ করা হয়? একজন কবি কবিতা লেখার সময় সে মানুষের চরিত্রকে অনুকরণ করে, তার আশেপাশের যে মানুষ রয়েছে এদের চরিত্র কিরকম সেটা অনুকরণ করে কবিতায় রূপ দেয়। ইমোশন, মানুষের যে আবেগ রয়েছে সেটাকে কবিতায় রূপ দেয়। তারপরে অ্যাকশন, মানুষের কাজকর্ম সেটাকে কবিতায় রূপ দেয়। সেগুলো অনুকরণ করে সে কবিতা লেখে। এই হচ্ছে ইমিটেশন। Aristotle defines poetry very broadly, including epic poetry, tragedy, comedy, dithyrambic poetry, and even some kind of music. তো এখানে তিনি বিভিন্ন ধরনের কবিতার আলোচনা করেছেন, সেগুলোর নামও উল্লেখ করা হয়েছে। ওকে, এবং বিভিন্ন মিউজিক নিয়ে আলোচনা করেছেন। According to Aristotle, tragedy came from the efforts of poets to represent men as nobler. Aristotle বলেছেন যে ট্র্যাজেডি কিভাবে আসলো, ট্র্যাজেডি নিয়ে কথা বলছেন যে ট্র্যাজেডি এসেছে মানুষকে নোবলার বা মহৎ হিসেবে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে, ওর বেটার দেন দে আর ইন রিয়েল লাইফ। ওকে, রিয়েল লাইফ মানুষের ব্যক্তিগত জীবনে মানুষ যেরকম থাকে তার থেকে আরো ভালোভাবে মানুষকে তুলে ধরার জন্য এই ট্র্যাজেডির উৎপত্তি হয়েছে। তারপরে আসছে কমেডি। অন দ্য আদার হ্যান্ড শোজ এ লোয়ার টাইপ অফ পারসন এন্ড রিভিলস হিউম্যানস টু বি ওয়ার্স দেন দে আর ইন এভারেজ। কমেডির মধ্যে দেখানো হয় একজন মানুষের বাস্তব যে অবস্থা সেটা থেকে আরো নিচু মানের একজন মানুষ, সে সমাজে একটা ভালো অবস্থানে রয়েছে, কিন্তু কমেডির মধ্যে তাকে আরো নিচু লেভেলের মানুষ হিসেবে উপস্থাপন করা হয়। যেহেতু এখানে কমেডি, এখানে হাসি ঠাট্টা করা হয়, এটার মাধ্যমেই মানুষকে নিচু লেভেলে নিয়ে যাওয়া হয়। ওকে, এপিক পোয়েট্রি অন দ্য আদার হ্যান্ড ইমিটেটস নোভেল মেন লাইক ট্র্যাজেডি। এপিক মানে মহাকাব্য, ওই ধরনের কবিতায় মানুষকে নোবেল বা
বড় মহান হিসেবে তুলে ধরা হয় ট্র্যাজেডির মতোই, বাট অনলি হ্যাজ ওয়ান টাইপ অফ মিটার আনলাইক ট্র্যাজেডি হুইচ ক্যান হ্যাভ সেভারাল এন্ড ইন নেরেটিভ ইটস ফর্ম। তো এখানে বলছে যে এক ধরনের মিটার রয়েছে সেটার মধ্যে, যেটা ট্র্যাজেডি থেকে ভিন্ন। এরপরে আসি আমরা এলিমেন্টস অফ ট্র্যাজেডি। এরিস্টটল ট্র্যাজেডির বিভিন্ন উপাদান রয়েছে সেগুলোকে ব্যাখ্যা করেছেন। এরিস্টটল লেইজ আউট 6 এলিমেন্টস অফ ট্র্যাজেডি। এটা ট্র্যাজেডির মধ্যে 6টা উপাদান থাকে। একটা হচ্ছে প্লট, মানে হচ্ছে এই যে কাহিনী, সামারি টাইপ প্লট। ক্যারেক্টার মানে হচ্ছে সেখানে যারা যারা মানুষ থাকে তারা। ডিকশন, রচনা শৈলী বা কথাবার্তা। তারপরে হচ্ছে শব্দ যেগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে ডিকশন। থট, যে চিন্তা ভাবনার উন্নতি ঘটবে সেই লেখার মধ্যে, সেই চিন্তা ভাবনাটা। স্পেকটেকল মানে হচ্ছে দৃশ্য, এন্ড সং, এখানে যে সংগুলো থাকবে সেগুলো। ওকে, এখন আসছে সেগুলোর ব্যাখ্যা তিনি দিয়েছেন যে প্লট ইজ দ্য সোল অফ ট্র্যাজেডি। প্লট মানে হচ্ছে কাহিনী, কাহিনীটাই হচ্ছে ট্র্যাজেডির মূল বিষয়। বিকজ অ্যাকশন ইজ প্যারামাউন্ট টু দ্য সিগনিফিকেন্স অফ এ ড্রামা এন্ড অল আদার এলিমেন্টস আর সাবসিডিয়ারি। বলছেন যে অ্যাকশনটা হচ্ছে প্রধান বিষয় একটা ড্রামার মধ্যে। অ্যাকশন মানে হচ্ছে কাজ বা ঘটনাগুলো, সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু অন্যান্য বিষয়গুলো লেখক নিয়ে আসেন। মেইন হচ্ছে অ্যাকশন। ওকে, আর অ্যাকশনটাই হচ্ছে প্লট। এ প্লট মাস্ট হ্যাভ এ বিগিনিং, মিডল এন্ড এন্ড। ওকে, ঘটনাটা শুরু থাকতে হবে, মধ্যবর্তী অবস্থান থাকতে হবে এবং শেষে একটা ক্লাইম্যাক্স থাকতে হবে বা শেষ হতে হবে। ইট মাস্ট বি ইউনিভার্সাল ইন সিগনিফিকেন্স, এটা সার্বজনীন হতে হবে। হ্যাভ এ ডিটারমাইন স্ট্রাকচার এন্ড মেইনটেইন এ ইউনিটি অফ থিম এন্ড পারপাস। এখানে যে থিমগুলো থাকবে এটার মধ্যে, সেগুলোর মধ্যে একটা ইউনিটি বা যোগসূত্র থাকতে হবে এবং উদ্দেশ্যগুলোর মধ্যেও একটা যোগসূত্র থাকতে হবে এটা লেখা। তারপরে তিনি এখানে প্লটের আরো কিছু ব্যাখ্যা দিয়েছেন। প্লট অলসো মাস্ট কন্টেইন এলিমেন্টস অফ অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং। এগুলো হচ্ছে একটা ঘটনার ভিতরে অনেকগুলো থাকতে পারে, যে অত্যন্ত বিস্ময়, অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, উল্টাপাল্টা হবে কাহিনী, তারপর হচ্ছে রিকগনিশন, স্বীকৃতি হবে, সাফারিং, সেখানে ক্যারেক্টাররা সাফার করবে। এই সবগুলোই প্লটের মধ্যে থাকবে। যেমন হচ্ছে এই যে আমাদের চৌধুরী সাহেবের মেয়ে ছোটবেলায় হারিয়ে যায়, বস্তি থেকে থাকে, আর বড় হওয়ার পরে হচ্ছে তার চৌধুরী সাহেবের ভাতিজার সাথে তার রিলেশন হয়। তখন চৌধুরী সাহেবের ভাতিজাকে বিয়ে করার জন্য বস্তির মেয়ে উঠে আসে, তখন অনেক একটা ঝামেলা হয়ে যায়। সব শেষে দেখা যায় যে না, চৌধুরী সাহেবের স্ত্রী তিনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন বস্তির মেয়েকে। তারপরে এক সময় দেখা যায় যে এই বস্তির মেয়েই হচ্ছে চৌধুরী সাহেবের মেয়ে। তো এই রকম একটা সব বিষয়ের ঝামেলা, উল্টাপাল্টা, বিস্ময়, স্বীকৃতি, ভোগান্তি সবকিছুই প্লটের মধ্যে থাকতে হয়। এটা হচ্ছে প্লটের বৈশিষ্ট্য। রিভার্সাল ইজ an ironic twist or change by which the main action of the story comes full circle. ওকে, রিভার্সালের মাধ্যমে আমাদের মেইন কাহিনীটা চোখের সামনে আসে, একটা কাহিনী, নাটক হোক, যাই হোক, সবকিছু। রিকগনিশন meanwhile is the change from ignorance to knowledge, এবং রিকগনিশনের মাধ্যমে হচ্ছে ভুল যে ধারণা থাকে সেটা ভেঙে সেখানে সত্য ধারণাটা উঠে আসে। usually involving people coming to understand one another's true identities. যেমন হচ্ছে এই যে চৌধুরী সাহেবের মেয়ে যে ছোটবেলা হারিয়ে গিয়ে বস্তিতে থেকেছিল, পরে চৌধুরী সাহেব বুঝে ফেলেছেন যে এটা তারই মেয়ে। এই যে রিকগনিশন হলো, তিনি সত্যকে জানতে পারলেন। ওকে, suffering is a destructive or painful action which is often the result of a reversal or recognition. এই যে রিকগনিশন করার পরে সাফারিংটা শুরু হয়, তবে এর আগেও হতে পারে। তো এটা হচ্ছে পেইনফুল একটা বিষয়, যে রিকগনিশন দিয়ে দিলেন চৌধুরী সাহেব বস্তির মেয়েকে, কিন্তু তার স্ত্রী মেনে নিতে পারলেন না, তখন ঝামেলা শুরু হলো। এই হচ্ছে সাফারিং। দেন অল থ্রি এলিমেন্টস coalesce to create catharsis which is the engenderment of fear and piety in the audience. তো এই সবগুলি হচ্ছে দর্শকের উপরে ফেয়ার, ভয় এবং পাইটি, তাদের প্রতি অনুশোচনা, সেগুলো তৈরি হয়। piety for the tragic hero's plight and fear that his fate might befall us. ওকে, তো এখানে পাইটি কেন হয়, যে হিরো যে আছে আমাদের কাহিনীর, সেই হিরোর যখন দুঃখ হবে, তার দুর্দশা হবে, তখনই হচ্ছে একটা মানুষের মধ্যে, দর্শকের মধ্যে দুঃখ ভাব চলে আসবে। and fear that his fate might befall us, এবং হচ্ছে তার ফেট যে তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটার জন্য ভয় হবে দর্শকদের। when it comes to character a poet should aim for four things. ওকে, তো আমাদের এটা শেষ হয়ে গেল প্লটের আলোচনা। এখন আসছে যে
ক্যারেক্টার কিরকম হবে একটা লেখার মধ্যে, একটা কবিতার মধ্যে অথবা যে কোনো একটা লেখার মধ্যে? এটা চারটা দিক থাকতে হবে কবিতার। ফার্স্ট, দ্য হিরো মাস্ট বি গুড। এটা এরিস্টটলের ব্যাখ্যা, এটা কিন্তু তার নিজস্ব একটা ব্যাখ্যা, সেটা অনেক লেখার ক্ষেত্রে অনুসরণ করা হয়। তিনি বলছেন হিরোকে অবশ্যই প্রথমে গুড হতে হবে, এন্ড দাস ম্যানিফেস্ট মোরাল পারপাস ইন হিজ স্পিচ। তিনি হচ্ছে সত্য, নৈতিকতা সেগুলো তার কথার মধ্যে তুলে ধরতে হবে। যেমন হচ্ছে আমাদের বাংলা সিনেমার নায়ক এই যে মান্না, তিনি মিথ্যাকে আশ্রয় দেন না, তিনি মিথ্যাকে গ্রহণ করেন না, সবকিছুর বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন, তিনি সত্যকে তুলে আনেন। এরকম একজন হিরো হওয়া দরকার। তারপরে হচ্ছে সেকেন্ড, হিরো মাস্ট হ্যাভ প্রপারিটি ওর মেনলি ভেলোর। হিরোর মধ্যে পুরুষিক যে একটা সাহস সেটা থাকতে হবে। থার্ডলি, দ্য হিরো মাস্ট বি ট্রু টু লাইফ। হিরোটা হবে মানুষের জীবনের সাথে সম্পর্কিত। এই দ্বিতীয় যে বৈশিষ্ট্য রয়েছে মেনলি ভেলোর থাকতে হবে হিরোর মধ্যে, সেটা কিন্তু বাংলা সিনেমায় খুবই চরমভাবে পাওয়া যায়, যে হিরো তিনি গিয়ে আকাশে উড়ে উড়ে গিয়ে কিল মেরে গুন্ডাকে মেরে ফেলেন, এক কিলের মধ্যে গুন্ডা উড়ে গিয়ে 10 হাত দূরে পড়ে যায়। তো এরকম একটা সাহস, ভেলোর, তার মধ্যে পুরুষত্ব থাকতে হবে, যেটা এরিস্টটল বলেছেন, যদিও এরিস্টটল বাংলা সিনেমা দেখেননি। তারপরে হচ্ছে শেষের যেটা আছে ট্রু টু লাইফ, তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তার যে অ্যাকশনগুলো রয়েছে, সবগুলো হতে হবে মানুষের জীবনে ঘটা কাহিনীর মতো। সেখানে উল্টাপাল্টা দিলে হবে না, এক্সাজারেট হবে না, যে মানুষের জীবনে এরকম হয় না, নায়কের মধ্যে এরকম একটা গুণ দিয়ে দিলে বিরাট মহান করে তুললে, সেটা কিন্তু হবে না, যেরকম বাংলা সিনেমার মধ্যে হয়, নায়ককে মানে চরম পর্যায়ের একটা উপরের লেভেলে নিয়ে যাওয়া হয়। ওকে, তো বাংলা সিনেমার এগুলো কিন্তু আমাদের এটার সাথে সম্পর্কিত না, সেগুলো এক্সাম্পল হিসেবে বলছি। এন্ড ফাইনালি, দ্য হিরো মাস্ট বি কনসিস্টেন্ট। হিরোকে অবশ্যই শক্ত হতে হবে, দৃঢ় হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ। তো এই তিনি ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। তারপরে এখানে আরো কিছু বিষয় আলোচনা করেছেন, সেগুলো আমরা দেখি। যে ট্র্যাজেডি এন্ড ইপিক পোয়েট্রি ফল ইনটু দ্য সেম ক্যাটাগরি, সিম্পল, কমপ্লেক্স। ট্র্যাজেডি আর এপিক দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, কিছু হতে পারে সিম্পল, কিছু হতে পারে কমপ্লেক্স, নরমাল, জটিল। ওকে, ইথিক্যাল or pathetic, there are few differences between tragedy and epic. ওকে ওকে, তো এখানে এই যে ক্যাটাগরি বলছে সিম্পল, কমপ্লেক্স, এই দুইটা না, আরো বলছে যে ইথিক্যাল, প্যাথেটিক, এই চার ধরনের হতে পারে ট্র্যাজেডি আর এপিক। There are few differences between tragedy and epic. However, first, an epic poem doesn't use song or spectacle to achieve its cathartic effect. ওকে, তো বলছেন যে তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে, যেমন হচ্ছে ইপিক যে মহাকাব্যগুলো রয়েছে সেখানে কোনো সং বা দৃশ্য সেগুলো বর্ণনা করা হয় না একটা ইফেক্ট আনার জন্য কাহিনীর মধ্যে। সেকেন্ড, ইপিক্স অফেন ক্যান নট বি প্রেজেন্টেড এট এ সিঙ্গল সেটিং। মহাকাব্যগুলো যে কোনো একটা জায়গার উপর ভিত্তি করে লেখা যায় না, এখানে অনেকগুলো জায়গা থাকে, হিরো তিনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করেন, সেরকম থাকে। Whereas tragedies are usually able to seen in single viewing. ট্র্যাজেডি কিন্তু একটা দৃশ্যের মধ্যেই হয়ে যায়, যেমন হচ্ছে আমরা ম্যাকবেথের মধ্যে যে ডানকান ম্যাকবেথের কাহিনীগুলো দেখেছিলাম, একটা দেশের মধ্যেই সেগুলো হয়েছিল। তারপরে ফাইনালি দ্য হিরোইক মিজার অফ epic poetry is hexameter, and the tragedy often uses other forms of meter to achieve the rhythms of different characters speech. ওকে, এখানে বলছে যে কবিতার মিটার বা ছন্দ সম্পর্কে সেগুলো দুই জায়গায় দুই ধরনের মিটার ব্যবহার হতে পারে। ইপিক কবিতার মধ্যে হেক্সামিটার ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে ট্র্যাজেডির মধ্যে অন্যান্য মিটার ব্যবহার হতে পারে। এই হচ্ছে পার্থক্য দুইটার মধ্যে, ট্র্যাজেডি আর ইপিক পোয়েট্রি। তারপরে আসে ইমিটেশন নিয়ে আলোচনা। এরিস্টটল অলসো লেইজ আউট দ্য এলিমেন্টস অফ সাকসেসফুল ইমিটেশন। ইমিটেশন কিভাবে করতে হবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন। দ্য পোয়েট মাস্ট ইমিটেট ইদার থিংস এজ দে আর থট টু বি এন্ড থিংস এজ দে অট টু বি। ওকে, তো এখানে বলেছেন যে একজন কবি তাকে অনুসরণ করতে হবে যে কোনো একটা জিনিস, যেটা যেরকম আছে সেরকম, যেরকম ধারণা করা হয় সেটাও তিনি চিন্তা করে ইমিটেট করবেন, কোনো একটা জিনিস যেরকম হতে হবে সেটাও তিনি চিন্তা করবেন। ওকে, তারপরে দেখি দ্য পোয়েট মাস্ট অলসো ইমিটেট ইন অ্যাকশন এন্ড ল্যাঙ্গুয়েজ। কবি শুধুমাত্র ভাবটা অনুকরণ করবেন সেটা না, তিনি হচ্ছে এখানে যে অ্যাকশন কাজগুলো রয়েছে সেগুলো অনুকরণ করবেন এবং ভাষাটা অনুসরণ করবেন।
এখানে এটা বলি যে ইমিটেট বলতে কি বোঝাচ্ছেন এরিস্টটল? তিনি বোঝাচ্ছেন যে একজন কবি যে কবিতা লেখে সে তার আশেপাশের মানুষের জীবনটাকে নিয়ে কবিতা লেখে। এই জীবনটাকে যে কবিতা লিখে সেই লেখাটাই হচ্ছে জীবনের অনুকরণ, এটাই হচ্ছে ইমিটেশন। ওকে, তারপরে আমরা দেখি যে errors come when the poet imitates incorrectly and thus destroyed the essence of the poem. ভুল তখনই হয় যখন একজন কবি সে ভুলভাবে কোনো একটা কিছু অনুকরণ করে, তখন মানুষের জীবনকে অনুকরণ করে। or when the poet accidentally makes an error, অথবা হতে পারে তিনি ভুল করেও কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন লেখার মধ্যে। Aristotle doesn't believe that factual errors sabotage the entire work. Errors that limit or compromise the unity of a given work, however, are much more consequential. ওকে, তিনি বলছেন যে ফ্যাকচুয়াল এরর যেগুলো রয়েছে ফ্যাক্টের উপর ভিত্তি করে অথবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে যে ভুলগুলো হয় সেগুলো পুরো কাজটাকে কিন্তু খারাপ করে দেয় না, সেখানে অন্য কিছু থাকে অবশিষ্ট। আমরা Aristotle concludes by tackling the question of whether the epic or tragic form is higher. তিনি বলছেন যে ইপিকটা ভালো নাকি ট্র্যাজেডিটা ভালো, কোনটা ভালো হবে সেটা নিয়ে সবশেষে আলোচনা করেছেন। তো কি বলেছেন তিনি? Most critics of his time argued that tragedy was for an inferior audience that required the gesture of performers, while epic poetry was for a cultivated audience which could filter a narrative form through their own imaginations. তো প্রথম পার্থক্যটা তিনি বলছেন যে অনেক সমালোচক মনে করেন যে ট্র্যাজেডিটা ছিল ইনফেরিয়র অডিয়েন্সের জন্য, মানে লো কোয়ালিটির যারা দর্শক রয়েছে তাদের জন্য ট্র্যাজেডিগুলো তৈরি করা হতো, অথবা বিয়োগাত্মক নাটক যেগুলো, বিয়োগাত্মক কবিতা যেগুলো সেগুলো। তারপরে হচ্ছে ইপিক বলছেন মহাকাব্য যেগুলো সেগুলো তৈরি করা হতো উপরের লেভেলের যারা ছিল দর্শক তাদের জন্য, এগুলো বিশেষত তৈরি করা হতো যেখানে তারা ওন ইমাজিনেশন, তাদের ইমাজিনেশন গুলো, কল্পনাগুলোকে তারা খুঁজে পেত। ইন রিপ্লাই এরিস্টটল নোটস দ্যাট ইপিক রিসাইটেশন ক্যান বি ওকে, এগুলো ছিল হচ্ছে অন্যান্য ক্রিটিকদের বক্তব্য। এখন এরিস্টটল কি বলেছেন? দ্যাট ইপিক রিসাইটেশন ক্যান বি মার্ড বাই ওভারডান জেস্টিকুলেশন ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ ট্র্যাজেডি। তিনি বলছেন যে জেস্টার যেগুলো ব্যবহার করা হয় ট্র্যাজেডির সময় অথবা অঙ্গভঙ্গি, সেগুলো ইপিকের সময়ও সমান সমান ব্যবহার করা যেতে পারে। Moreover, tragedy like poetry can produce its effect without action. Its power is in the mere reading. তিনি বলছেন যে ইপিককে এত বেশি গুরুত্ব দিলে হবে না, ট্র্যাজেডিটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির যে অ্যাকশনগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেগুলোই অনেক বড় একটা ইফেক্ট তৈরি করে দর্শকদের উপরে। তারপরে হচ্ছে এটার পাওয়ার বোঝা যায়, পড়লেই সেগুলোর একটা ইফেক্ট এসে পড়ে, সেগুলো মঞ্চস্থ করা তো পরের কথা। Aristotle argues that tragedy is in fact superior to epic. তারপরে তিনি বলছেন যে ট্র্যাজেডিটা এপিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি দরকারি, because it has all the epic elements as well as spectacle and music to provide an indulgent pleasure for the audience. তিনি বলছেন ট্র্যাজেডির মধ্যে অনেক কিছু থাকে, ইপিকের সবগুলো বৈশিষ্ট্য থাকে, আবার ট্র্যাজেডিরও সবগুলো বৈশিষ্ট্য থাকে, এজন্য ট্র্যাজেডিটা হচ্ছে বেশি মর্যাদা সম্পন্ন এবং ট্র্যাজেডিটা হচ্ছে অডিয়েন্সদেরকে তারা প্লিজার দেয়, আনন্দ দেয় তাদের স্পেকটেকল, দৃশ্য আর মিউজিকের মাধ্যমে, এই দুটার মাধ্যমে, স্পেকটেকল আর মিউজিকের মাধ্যমে। ট্র্যাজেডি দেন ডিসপাইট দ্য আর্গুমেন্টস অফ আদার ক্রিটিক্স ইজ দ্য হায়ার আর্ট ফর এরিস্টটল। তো অন্যান্য ক্রিটিকরা ইপিককে বলেছেন গুরুত্বপূর্ণ, বেশি উপরের লেভেলের রাইটিং। এরিস্টটল বলেছেন না, ট্র্যাজেডিটা হচ্ছে সবচাইতে বেশি মর্যাদা সম্পর্ক, সবচাইতে বেশি উপরের লেভেলের রাইটিং। এই হচ্ছে আমাদের পুরোটার একটা সামারি। আশা করি সামারিটি সবাই বুঝতে পেরেছেন, যদি না বুঝো কমেন্টে অবশ্যই জানাবে, এবং যদি মনে করো একটু হার্ড লাগছে সেটা আবার 2-3 বার রিপিট করে লেকচারটা শুনে নেবে। যদি প্রয়োজন হয় তাহলে মাঝখানে পজ করে 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 শুনতে পারো, এবং খাতার মধ্যে নোট করলে আরো বেশি ভালো হবে। আমাদের এই লেকচারটি কিরকম হয়েছে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে, সেটা দেখে খুবই ভালো লাগবে, এবং বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে দিতে পারো যারা ক্রিটিসিজম নিয়ে সমস্যা রয়েছে, এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব।